গ্রামে থাকার সুবিধা অনেক, যখন তখন হাতের কাছে কচু শাক পাওয়া যায়। দেখুন কত বড় কচু শাক নিজেদের ক্ষেত থেকে তুলে এনেছি। আজ কচু শাক ও শুটকি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুগুলো পিস পিস করে ভালো করে ধুয়ে নেব, যেন কোনো ময়লা না থাকে। এবার এর গায়ে যে আঁশটা আছে সেই আঁশটা বটির সাহায্যে ফেলে দেবো, নইলে জিহ্বা চুলকানোর সম্ভাবনা থাকে। আমার কচু শাক কাটা হয়ে গেছে। এই যে রান্নার জন্য আমি কচু শাক কেটেছি, শুটকি চিংড়ি মাছ আর সাথে কিছু পেঁয়াজ রসুন ও কাঁচা ঝাল কেটে গুছিয়ে নিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হলে চিংড়িগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াই থেকে নামিয়ে জল ঝরা দিয়ে ঠান্ডা জল দিয়ে আরেকটু ধুয়ে নেব। এবার কড়াইতে কচু শাক দিয়ে একটু সময় সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতর কচু শাকটা দিয়ে এবার একটু হালকা লবণ হলুদ দিয়ে অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ঘেরানটাও অসাধারণ। এভাবে কচু শাক রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিভাবে কচু শাক রান্না করে খান আমাকে অবশ্যই জানাবেন।